আমার মতন হাজার আসমা লক্ষ আসমা যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়, আবু জেহেলের মতো সম্রাট যদি আমাকে মেরেও ফেলে, তারপরও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোঁজ পেয়ে তাকে একটু কষ্ট দিবে, তার দিকে একটু কটু দৃষ্টিতে তাকাবে, এটা আমি আসমা সহ্য করতে পারি না। এটা আমার ঈমান আমাকে শিক্ষা দেয়নি। কথা বলার উদ্দেশ্য হচ্ছে, একজন মা তার আমলের পরিবর্তনের মাধ্যমে সত্যি কমপক্ষে একটা পরিবারের আমলের পরিবর্তন হয়। একজন মায়ের আমলের মাধ্যমে অনেক সন্তানের আমল পরিবর্তন হয়। একজন মায়ের রুটিন, একজন মায়ের ঈমান, একজন মায়ের আখলাকের মাধ্যমে সন্তানের আমলের পরিবর্তন হয়, পরিবার পরিজন আত্মীয় স্বজনের আমলের পরিবর্তন হয়। এজন্য আজকে আমাদের মহিলা তালিম মা বোনদেরকে নিয়ে তালিমের উদ্দেশ্য হচ্ছে, আজকে আমাদের মুসলিম মা বোনেরা উদাসীন, আমাদের জীবন যাপন থেকে আমরা উদাসীন। আমাদের নামাজ, আমাদের পর্দা, আমাদের আদব আখলাক, আমাদের সুন্নাত তরিকা অনেক না জানার কারণে অনেক মা বোনের ইচ্ছা থাকা সত্ত্বেও তারা আজকে নিজের জীবনের আমলের জিন্দেগিকে পরিবর্তন করতে পারতেছে না। অত্যন্ত দরদ নিয়ে, অত্যন্ত মহাব্বত নিয়ে আজকের এই তালিমের ব্যবস্থা করা হয়েছে। পার্থিব কোনো উদ্দেশ্য নয়, দুনিয়ার কোনো স্বার্থের জন্য নয়। একজন মুমিনের কল্পনা জল্পনা হচ্ছে পরকাল নিয়ে। দুনিয়ায় মুমিন কষ্ট পেতেই পারে, দুনিয়ায় মুমিন অভাবনটনা থাকতেই পারে, দুনিয়ায় মুমিন অসুস্থ থাকতেই পারে, তারপরও একজন মুমিন কখনো পরকাল ছাড়তে পারে না। পরকালের জীবনকে সুসজ্জিত করার কল্পনা থেকে একজন মুমিন কখনো দূরে সরে যেতে পারে না। আজকে আমাদের পরিস্থিতি এমন যে, আমার এক ভাগের তরকারি নষ্ট হয়ে গেলে যতটুকু কষ্ট না লাগে, এত বেশি কষ্ট লাগে যে একাত্ত নামাজ কাটা হয়ে গেলে আমার ন্যূনতম কষ্টটুকুনো লাগতেছে না। আমার একটা ফসল নষ্ট হলে, আমার একটা মাল নষ্ট হলে, আমার একটা গ্লাস ভেঙে গেলে, আমার নিজের টাকাতে কেনা একটা ফ্রিজ যদি ভেঙে যায়, আমার খুব বেশি কষ্ট লাগে। কিন্তু আমার একদম যদি পর্দার খেলাফ হয়ে যায়, তাহলে আমার কষ্ট লাগতেছে না, ন্যূনতম কষ্ট উপলব্ধি হচ্ছে না। আমার একবার পর্দার খেলাফ বলে কি হলো, আমি ৭,০০০ বছর জাহান্নাম কামাই করলাম, যে আমাকে দেখলো সেও ৭,০০০ বছর জাহান্নাম কামাই করলো। আমি জাহান্নাম কামাই করতেছি, আমার ভিতরে কোনো পেরেশানি নাই, কোনো পেরেশানি আমার ভিতরে কাজ করে না। অথচ আমার ২০ টাকা দামের একটা গিলাস ভেঙে গেলে আমার রাত্রে ঘুমও ব্যাঘাত ঘটে। আমার একটা কাপড় ছিঁড়ে গেলে আমার কষ্ট লাগে। আসলে মুমিনের গুণ তো এটা হওয়া উচিত ছিল না। এর দ্বারা প্রমাণ করে বোঝা যায়, আমরা মুসলমান হওয়া সত্ত্বেও ঈমানের ন্যূনতম দাম আমাদের কাছে নাই। এজন্য আমরা গুটি কয়েক মানুষ উপস্থিত হয়েছি। আমরা দাওয়াত দিব দরদের সাথে, আশেপাশের মা বোনদেরকে দাওয়াত দিব, দিন বুঝে, দিন শিখে, দিনের পরে জীবন পরিচালনা করে যদি আমরা সে অনন্তকাল কবরের পথে যদি আমরা পাড়ি দিতে পারি, তাহলে আমার কবর জগৎ, আমার হাসর, আমার পুলসিরাত, আমার মিজান, আমার সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে দিবেন। কবর তো একটি ভয়ঙ্কর জায়গা, কবর তো একটি একাকী ঘর, কবর তো পোকা মাকড়ের ঘর। এই কবরে তো কেউ একা থাকতে পারবে না। এই কবরে আল্লাহকে সাথী বানিয়ে নিজে দেখো। এই কবরে যদি আল্লাহ সাক্ষী না হয়, এই কবরে যাওয়ার পরে যদি আল্লাহ বলে আমি তোমাকে চিনি না, কি উপায় হবে? এই কবরের পেরেশানি, এই কবরের চিন্তা দিলের ভিতরে ঢোকানোর জন্যই আজকে আমাদের এই তালিম ব্যবস্থা করা হয়েছে। এজন্য আমাদের প্রতিবেশী মা বোনেরা যারা আছে, সবাই প্রত্যেক বৃহস্পতিবারে বিকাল ৩টার সময় আমাদের বাড়িতে তালিম হবে। ইনশাআল্লাহ যদি সেটা কোনো সমাগম হয়, আমরা আরো ভালো পরিবেশ করে তালিম করার চেষ্টা করবো। এজন্য সবাই পরস্পরকে দাওয়াত দিবেন। দাওয়াতের ক্ষেত্রে আমি বারবার যে কথাটা বলি, দাওয়াতের ক্ষেত্রে কারো দূরে যাওয়ার কোনো দরকার নেই। আপনার সঙ্গে যার সঙ্গে কথা হয়, আপনার সঙ্গে প্রতিবেশী একজন মানুষের সঙ্গে কথা হয়,
আপনি তাকে দাওয়াত দেন। আবার বৃহস্পতিবার আসলে স্মরণ করিয়ে দেন। ফল কি হবে? আপনার দাওয়াত পেয়ে যদি সে আসে তো আলহামদুলিল্লাহ, তার জীবনের পরিবর্তন যদি হয়ে যায় সুম্মা আলহামদুলিল্লাহ। যদি সে নাও আসে, সঠিকভাবে দরদ নিয়ে আন্তরিকতার সঙ্গে দাওয়াত দিলে অবশ্যই আল্লাহ আপনাকে, সে এসে মজলিসে অংশগ্রহণ করে আমল করলে যে সব পেত, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় শুধু দাওয়াত দেওয়ার কারণে সেই সব আল্লাহ আপনাকে দান করে দিবেন। একবার, দুইবার, তিনবার দাওয়াত দেওয়ার পরে আমরা বিরক্ত বোধ করি, আমরা বিরক্ত হয়ে যাই, কিন্তু আল্লাহ বলেন বান্দা বিরক্ত হয়ে না, তুমি বিরক্ত হয়ে না, তুমি একবার নয় তুমি শতবার দাওয়াত দিতে থাকো, তোমার শতবারের প্রতিদান আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিয়েই দেব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার চাচা হযরত আবু তালেব, খাজা আবু তালেব, যাকে দিনের দাওয়াত দিয়েছেন হাজার হাজার লক্ষ লক্ষ বার, খুব বেশি মহব্বত করত ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু তালেব। শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের মৃত্যুর সময় কানের কাছে গিয়ে বলতেছেন, চাচা যান, আপনি একটু আস্তে আস্তে আমার কানে কানে, আপনার জবানে একটু কানে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দরদ নিয়ে বলেছেন। এরপরে বলছে, চাচা আপনি মুখে বলবেন না, আমি মুখে বলতেছি, আপনি একটু মাথা নাড়িয়ে সায় দেন, তারপরও আমি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ আমার চাচা কালেমার সায় দিয়েছিল, আমি এই সায়কে সুপারিশ হিসেবে আল্লাহর কাছে পেশ করতে পারবো। কিন্তু আবু তালেব যখন কালেমা গ্রহণ করেনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবিক ভাবে কিছুটা হতাশ হয়ে পড়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করেছেন, মুহাম্মদ ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আমি যাকে হেদায়েত না দিব, আমি যাকে পছন্দ না করব, সে হেদায়েত প্রাপ্ত হবে না। অতএব আপনার বিচলিত হওয়ার কোনো কারণ নাই। আপনার দায়িত্ব শুধু মানুষের কানে কানে আমার কালেমার দাওয়াত পৌঁছে দেওয়া, আমার দ্বীনের দাওয়াত পৌঁছে দেওয়া, এইটা হচ্ছে আপনার দায়িত্ব। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়ে গিয়েছেন। দাওয়াত দিতে দিতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজে ভাষণ দিলেন, জীবনের শেষ ভাষণ, বিদায় হজের ভাষণ, ওই ভাষণে সমস্ত সাহাবা, 16 লক্ষ সাহাবা, তাদেরকে বললেন, তোমরা তামাম দুনিয়ার ভিতরে ছড়িয়ে পড়ো, সমস্ত দুনিয়ার পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত যাও, তোমরা দ্বীনের দাওয়াত, আল্লাহর এই ওয়াহদানিয়াতের দাওয়াত, এই তাওহীদের দাওয়াত তোমরা পৌঁছে দাও। সাহাবাদের কথা, বিদায় হজে যে ভাষণ দিয়েছিলেন, ইতিহাস বলে যে সাহাবা যারা দিক মুখ করা ছিল, যার ঘোড়া উত্তর দিকে ছিল সে উত্তর দিকে ঘোড়া চালিয়ে দিয়েছে, যার উট পশ্চিম পূর্ব দিকে ঘোরানো ছিল সে আর পশ্চিম দিকে ফেরেনি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুসরণ করার জন্য পূর্ব দিকে তার উটকে চালিয়ে দিয়ে পৃথিবীর পূর্ব প্রান্তের শেষ প্রান্তে পৌঁছে গেছে। সমস্ত বিশ্বের বুকে আমাদের বাংলাদেশেও সাহাবাগণ এসেছেন, ইতিহাস পাওয়া যায়। সাহাবাদের কবর বাংলাদেশে আছে, দিনের দাওয়াত আমরা তাদের কাছ থেকে পেয়েছি। এজন্য দাওয়াত থাকবে তো দিন থাকবে, দাওয়াত থাকবে না দিন থাকবে না। আমি আমার পরিবারে 10 জন সদস্য আছে, 5 জন সদস্য আছে, আমি সার্বক্ষণিক আমার পরিবারের কাছে দাওয়াত পৌঁছে দিয়ে থাকবো, দাওয়াত দিতে থাকবো। নামাজের আজান হয়েছে, আমার পরিবারে বালেগ নাবালেগ যারা আছে, পুরুষ মহিলা যারা আছে, সবাইকে নামাজের জন্য উদ্বুদ্ধ করব, সবাইকে নামাজ পড়ার জন্য উদ্বুদ্ধ করব, নামাজ আদায় করার জন্য সহযোগিতা করব। পারিবারিক ভাবে দাওয়াত আমার চলতে থাকবে। আমার পরিবারে যে শিশু আছে আমি তাকেও একটা জায়নামাজ দিয়ে নামাজের রক্তে দাঁড় করিয়ে দেব। আমার পরিবারে যে মহিলা আছে, যে পুরুষ আছে, সবাইকে নামাজের রক্ত হলে দাওয়াত দেব। পরিবারের ভিতরে কেউ যদি কবিরা গুনাহ করতে থাকে, কেউ গান বাজনায় লিপ্ত হয়, আমি সঙ্গে সঙ্গে তার প্রতিবাদ করব। এটাও একটা দাওয়াত, যে এই ঘরে বসে কোনো গান বাজনা চলবে না, এই ঘরে বসে কোনো টিভি সিনেমা চলবে না। আমি কঠোর ভাবে যদি পদক্ষেপ নিতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমার পরিবার, আমার সন্তান, আমার পরিজন যারা আছে, আমি তাদের সঙ্গে যদি শরীয়তের বিপক্ষে চলার কারণে কঠোর পদক্ষেপ নিতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মুজাহিদের মর্তবা দান করবেন।